30 টাকার মধ্যে এত কিছু দিচ্ছে, তাও আবার এত স্বাদ, তাই আপনাদের সবাইকে রিকমেন্ড করাই যায়। সেই স্বাদ না? আচ্ছা, লেবু, আবার এখানে মাংস। ওরে সালা। সেই আমার রিভিউ করতে খাই শেষ। তো শাহিদ আমাকে বললো মিম ভাইদের দোকানে নাকি তেহারি বিক্রি করতেছে। সে আবার এটা জানতে পেরেছে ফেসবুক পোস্টের মাধ্যমে। কেমনটা লাগে, আমরা যেখানে থাকি সেখানেই তেহারি পাওয়া যাচ্ছে, অথচ আমরা জানি না, আবার সেটা আমরা ফেসবুক থেকে জানতেছি। তো শাহিদ আর আমি একদিন গেছিলাম, কিন্তু ওই দিন অনেক লেট করে যাওয়ার কারণে সব তেহারি বিক্রি হয়ে গেছে। তো আজকে আমরা এখানে গিয়েছিলাম, আসার পথে ভাবলাম আজকে তেহারি খেয়েই যাই। ভাই अबे साले আমার সঙ্গে ফাজলামি করবেন। রিভিউ দাও। চলো ভাই দেখো আপনি আমাদের তেহারি দেন। আমরা হাফ প্লেট করে নিয়েছিলাম, আর হাফ প্লেটের দাম হচ্ছে 30 টাকা। আর 30 টাকার মধ্যে এনারা যা যা দিচ্ছে বর্তমান সময়ে অন্য কোথাও দিচ্ছে কিনা সন্দেহ আছে। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। সময় কম, শুরু করো। ঠিক আছে। তো ইনারা তিহারির মধ্যে কি কি দিচ্ছে তা একটু বলে দেই। তেহারির মধ্যে ভাতটা তো অবশ্যই থাকবে, তারপরে ইনারা দিচ্ছে ছোলা, জর্দা, ব্রয়লার মুরগির মাংস, পরে আবার দেখতেছি রান্না করা ব্রয়লার মুরগির মাংস দিচ্ছে, আর সাথে সালাদ ছিল। সবকিছু মিলিয়ে 30 টাকার মধ্যে একটা পারফেক্ট প্যাকেজ। ঠিক বলেছেন। যদিও আমি অরিজিনাল ভয়েসটা ইউজ করতেছি না, পরবর্তীতে ভয়েস ওভার করতেছি, কিন্তু তেহারির স্বাদ বলতে গেলে অসাধারণ ছিল। তাই ও সাইজ ভাইয়া। সেই স্বাদ না? 30 টাকার মধ্যে এত কিছু দিচ্ছে, তাও আবার এত স্বাদ, তাই আপনাদের সবাইকে রিকমেন্ড করাই যায়। জর্দা, ছোলা, মাংস, আচ্ছা, লেবু, আবার এখানে মাংস। ওরে সালা। সেই আমার রিভিউ করতে খাই শেষ। আমরা রুমে গিয়ে ভাত খাবো, তাই আমরা হাফ প্লেট করে নিয়েছিলাম, আর হাফ প্লেটে বলা যায় 1 প্লেটের মতো। তেহারিটা এত স্বাদ ছিল যে পরে আমরা আবার 1 প্লেট নিলাম। সরি, 1 প্লেট না, হাফ প্লেট। ওই হাফ প্লেটকে আবার আমরা হাফ করলাম, মানে ফুল থেকে হাফ, হাফ থেকে কোয়ার্টার। তাও বলা যায় আমাদের পেট একেবারে ভরে গেছে। ঠিক আছে। তো আপনারা যারা দিনাজপুর কলেজ মোড়ের আশেপাশে থাকেন, তারা একবার হইলেও টেস্ট করতে পারেন। আমি তো গরিব মানুষ, হাতে তেমন টাকা থাকে না, না হলে আমি প্রতিদিন গিয়ে খেয়ে আসতাম। আর শেষে আরেকবার বলতে চাই, স্বাদ কিন্তু 1-এর ক ছিল। এটা কোনো কথা? দোকানের লোকেশন তেমন ভাবে দেওয়ার কিছুই নেই। আপনারা কলেজ মোড়ে চলে আসবেন। কলেজ মোড়ে আসার পর যেখানে বাস স্ট্যান্ড থাকে, মানে যেখানে আমাদের ঠাকুরগাঁয়ের এবং রংপুরের বাস থামে, সেখানেই ভাইদের দোকানটা। আচ্ছা ঠিক আছে। মিম ভাইয়ের কথা বললেই হবে, অথবা আপনারা যদি বলেন 3 ভাই টি স্টল কোনটা, তাহলে এই দোকানটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। তো আজকে হচ্ছে খুবই শর্ট হয়ে গেছে ভিডিওটা, দেখানোর মতো তেমন কিছুই ছিল না, যদিও আমরা মিম ভাইদের দোকানে অনেকদিন থেকে যাচ্ছি। আর ভাইদের দোকান হচ্ছে, আমি মিম ভাই বলতেছি, ওনাদের দোকানের মেইন নাম হচ্ছে 3 ভাই টি স্টল। যদি আমরা ওইটা নামে জানতাম না, এই ভিডিও করতে গিয়ে আমি দেখছি যে 3 ভাই টি স্টল। 4 বছর ধরে আছি, কিন্তু এই নামটা আমি লক্ষ্য করিনি আগে। রাত 11টা থেকে ভাবতেছি যে আমি ভয়েস ওভার করবো, কিন্তু এখন বাজে 6:16। ভাবেন তাহলে আমি কি পরিমাণের অলস বললে ভুল হবে। আমি একটা কাজ করতে করতে অন্য কাজে মনোযোগী হয়ে যাচ্ছি, যার কারণে আমার ভয়েস ওভারটা করাই হয়নি। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমার জটিল মনে একটা সরল প্রশ্ন ছিল। মানে অনেকে বলতেছে তেহেরি, আর আমাদের গ্রামের ওই দিক তো বলে তিহিরি। এখন শুদ্ধ উচ্চারণ কোনটা হবে? যদি আমি রিসার্চ করি নাই, আর বইয়ের মধ্যে কি আছে বা শুদ্ধ কোনটা হবে ওটা আমার নিজের জানা নাই। তো আপনারা কি বলেন, কোনটা আপনারা সচরাচর ব্যবহার করেন, তেহারি, তিহিরি না তেহেরি? তো আপনারা কোনটা ইউজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের তো তিহিরি বলে, মানে গ্রামের ভাষায়, আর যেটা জানি সেটা হচ্ছে তেহারি, আর এটা হচ্ছে তেহেরি। কঠিন অবস্থা। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।